এই লোকটা কেমন কোন কোয়ালিটির ব্যক্তি বলবো, হেলা করছেন না যে বলেন নাম বলেন নাম যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, গ্রামগঞ্জে দেখছেন, এই দাঁড়ার সময় মোটামুটি নামাজে 1-1.5 হাত পাকে ফাঁক করে দাঁড়ায়, আর কি করে এইরকম করে লেডিস মার্কা জোর করে হুচ্চুতি করে বুকের উপরে হাত বাঁধে, আর এত জোরে আমিন বলে যে মসজিদের মনে হচ্ছে ছাদ ফাটিয়ে দিবে, আর পাশে যদি ওর দাদু যদি দাঁড়িয়ে যায় তো আর আঙ্গুলের উপরে আঙ্গুল উঠিয়ে দেবে, আর নিয়াত করার সময় এইরকম আপনার কান পর্যন্ত হাত উঠায় মানা করা হবে। এই গ্রুপটারই হলো নেতা, এই দলটারই হলো নেতা। এই যে বলে আবু জাহাল মুসলমান, এরকম যারা করে ওদেরকে আপনারা কি বলেন? কথা বলছেন না? আহলে হাদিস না, আহলে হাদিস আহলে হাদিস তারা বলে মিলাদ বান, কিয়াম বান, দরুদ বান, ফাতিহা বান, তারপরে ওরস বান, নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া বান, শবে বারাত বান, হালুয়া বান, মুহররম বান, তারপরে আপনার রবিউল আউয়াল বান, তারপরে নবীর ইলমে গায়ব, হাজির নাজির, বেমেসাল ভাষা, খোদার নূরে তৈরি নবী, এগুলো সব বান, পরে নাম হলো দেওবন্দ। বুঝলেন? কিন্তু হাত বাঁধা আমাদের মতো, নাভির নিচে আমাদের মতন হাত বাঁধে, আর ওদের এগুলি সব বাঁধে। আর এই যারা এই রকম করে উচ্চুতি করে বাঁধে, 1-1.5 হাত পাকে ফাঁক করে দেয়, ওদেরকে বলে কোন দেশে ফারাজি। কোন ভাই রাগ করিয়ে না, আপনাকে অনুরোধ করে বলছি, রাগ করিয়ে না, সংশোধন হন। আপনাকে আমি ইসলামিক মেসেজ দিতেছি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনাকে দাওয়াত দিতেছি। এই বুকের উপরে হাত বাঁধা পুরুষের জন্য পৃথিবীর কোন সহিহ মারফু হাদিসে নাই। সুবহানাল্লাহ। জোর করে আপনার বাঁধে বুকের উপরে হাত বাঁধা হাদিস মহিলাদের আছে। জি, তো আপনাকে বলবো এটা ভ্রান্ত মতবাদ। এই ওয়াহাবি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদী যারা অনুসারী ওদেরকে বলে ওয়াহাবি নাজদী, ওদেরকেই বলে। আপনি যদি ভুলবশত গিয়ে যদি থাকেন তো আপনি ফিরে আসেন, এখন আপনি সুন্নি জামাতে ফিরে আসেন, তোবার দরজা খোলা আছে, ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। তো ওই এই রকম করে হাত বাঁধা থাকে আপনার একাদ দেশে একাদ রকম বলে। কোন দেশে বলে ফারাজি, কোন দেশে বলে লামাজাবি, কোন দেশে বলে বাদিয়া, কোন দেশে বলে হেজাতি, কোন দেশে বলে আপনার পাফাড়ুয়া, কোন দেশে বলে হাত ঝাড়ুয়া, তারপরে আপনার কোন দেশে বলে আপনার আহলে হাদিস, কোন দেশে বলে সালাফি। একাদ দেশে বলে একাদ নাম। আরবিতে বলাকে গায়র মুকাল্লিদ, আরবিতে বলাকে গায়র মুকাল্লিদ ওয়াহাবি, আর একাদ দেশে একাদ নাম। তো অনুরোধ করে থাকবো ভাই, যে এই সমস্ত ভ্রান্ত দলে না গিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে পাহাড়ের মতন অটল থাকবেন, স্থির থাকবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে যে মুজিজা সমূহ প্রদান করেছিলেন, সেই মুজিজা সমূহের মধ্যে অতি আশ্চর্য একটি মুজিজা হলো নবীর মিরাজ শরীফ, সশরীরে মিরাজ শরীফ। এই মিরাজ শরীফ রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা করিয়েছিলেন। এ বিরাদার রাত্রি আমরা অতিবাহিত করেছি। এরপরে আমাদের কাছে আছে